হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথ ফার্স্ট পেপার যোগজীকরণ অধ্যায়টির বোর্ড কোশ্চেন সলভ করব। তো আমি প্রথমে বোর্ড কোশ্চেন সলভ করার আগে আমাদের যে প্রয়োজনীয় এবং বেসিক যে গুরুত্বপূর্ণ সূত্রাবলী আছে যোগজীকরণের, ওইগুলো হালকাভাবে আমি অলরেডি লিখে রেখেছি। এখন আমি একটু দেখাই দিই যে আমাদের বেসিক যে ফর্মুলার মধ্যে আছে সেটা হচ্ছে আমাদের 1 নম্বর ফর্মুলা কি বলছে, যদি এমন কিছু থাকে যেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, কনস্ট্যান্ট আছে ভিতরে এবং এফ অফ এক্স একটা ফাংশন আছে, তাকেই আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে তার যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে কনস্ট্যান্টকে বাইরে নিয়ে চলে আসবো, কারণ ধ্রুবকের ইন্টিগ্রেশন হয় না, তো এটা বাইরে চলে আসবে আর বাকি যেটা থাকবে সেই অংশটুকুরই ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, 2 নম্বর যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে যদি এখানে dx মানে 1কে ইন্টিগ্রেশন করতে বলা হয়, এখানে কিছু নেই তার মানে কি আছে, এখানে 1 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, x বসে যাবে, তার মানে 1কে ইন্টিগ্রেশন করে পাবো আমরা x আর প্লাস c। আর এই প্লাস c বলতে বোঝায় যে একটা ধ্রুবক সাথে আমাদের থাকবে। কেন এটা দেওয়া হয়, কারণ যোগজীকরণ অর্থ কি, অনেক ছোট ছোট টুকরাকে আমরা একসাথে করি, তাই না? এটাই হচ্ছে যোগজীকরণ বলতে বোঝায়। তো আমরা যখন অনেকগুলো ছোট ছোট টুকরাকে একসাথে করব, ধরা যাক যে এই মার্কারকে যদি আমি 10 টুকরা করি তাহলে এটা স্বাভাবিক, বোঝা যাবে। এই মার্কেটকে যদি 100 টুকরাও করি তাহলেও হয়তো বা বোঝা যাবে, কিন্তু এই মার্কেটকে যদি 500 বা 1000 টুকরা করি তাহলে এটা অনেক বেশি ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত হবে। যার ফলে আমরা যদি ওই ক্ষুদ্র ক্ষুদ্র, ধরো যে 1000 পিস এই ক্ষুদ্র টুকরাগুলোকে আবার জোড়া লাগাই, তখন কি আবার এই পূর্ণ মার্কারটা পাবো? কিছু একটা কম বা বেশি হইতে পারে না? তো এই যে কিছুটা কম মানে সিকিউর থাকার জন্য, যেন মানটা পূর্ণভাবে সঠিক পায়, এই জন্য আমাদের কি করা লাগে, একটা কনস্ট্যান্ট মান দেওয়া লাগে প্লাস সি হিসেবে। আচ্ছা, তো 3 নম্বর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে যদি এমন হয় যে আমাদের এক্স এর উপরে কোনো পাওয়ার আছে, ধরে নিলাম যে এক্স এর উপরে এন পাওয়ার আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে, আমরা ইন্টিগ্রেশন করার সময় এক্স এর উপরে যে পাওয়ারটা আছে তার সাথে 1 যোগ করব এবং নিচে শুধু সেই পাওয়ার সাথে 1 যোগ হবে। এখানে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে যখন x ইজ নট ইকুয়াল -1, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু x এর মান -1 হয় না। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে 4 নম্বর যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে 1/x। 1/x কে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমাদের ফর্মুলাটা কি আসবে, ln x প্লাস c। টা ক্যারি করব, কেন ক্যারি করব এটা একটু আগেই বললাম। তাহলে ln x প্লাস c। এখানে একটা জিনিস খেয়াল করি যে আমাদের যখন অন্তরীকরণের ক্ষেত্রে এই ln x কে অন্তরীকরণ করলে কি হয়, 1/x হয়, এখানে উল্টাটা। আচ্ছা, তারপরে 5 নাম্বারটা কি বলছে, 5 নাম্বার যদি এমন থাকে যে 1/√x, ফর্মুলাটা যদি এই হিসেবে থাকে তাহলে সেটাকে ইন্টিগ্রেশন করার সময় আমরা কি পাবো, 2√x প্লাস c। ওকে, 6 নাম্বার যদি এমন থাকে যে f ড্যাশ x, f ড্যাশ x মানে কি, f অফ x যে ফাংশনটা আছে এটাকে অলরেডি একবার ডিফারেন্সিয়েশন করা, অন্তরীকরণ করা। তো এমন যদি থাকে যে এই ফাংশনকে অন্তরীকরণ করে সেই ফাংশন দ্বারা ভাগ এমন ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আমাদের ফর্মুলার অনুসারে এটা হবে ln f অফ x ওই ফাংশনটা প্লাস c। আচ্ছা, তারপরে 7 নাম্বার কি বলছে দেখো, e টু দি পাওয়ার mx, এটাকে যদি ইন্টিগ্রেশন করতে হয় dx এর সাপেক্ষে তাহলে কি হবে, এই যে mটা আছে, mটা যেহেতু কনস্ট্যান্ট, এটা কি হবে, সামনে চলে আসবে, কি হিসেবে থাকবে, 1/m e টু দি পাওয়ার mx প্লাস c। আচ্ছা, এবং এর সাথে আরো যদি থাকে যে e টু দি পাওয়ার শুধু x, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কোনো মানের চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে e টু দি পাওয়ার x প্লাস c একই থেকে যাবে। তারপরে কি আছে এটা দেখো, 8 নাম্বারটা আমাদের বলছে যে a টু দি পাওয়ার x যদি এমন থাকে যে a টু দি পাওয়ার x dx, সেটার মান হবে আমাদের a টু দি পাওয়ার x বাই ln a প্লাস c, a টু দি পাওয়ার x বাই ln a প্লাস c। আর যদি এমন থাকে যে এর উপরে আরেকটা এক্সট্রা ধ্রুবক আছে mx, a টু দি পাওয়ার mx, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে a টু দি পাওয়ার mx, আর ধ্রুবকটা যেহেতু সামনে চলে আসবে ভাগ হিসেবে থাকবে, তাহলে নিচে থাকবে m ln a প্লাস c। আচ্ছা, তারপরে
তারপরে যে ট্রাইগোনোমেট্রির যে ফর্মুলাগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সিকিউ সলভের জন্য। সো এগুলো ভালোভাবে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো তারপরে আছে দেখো, আমরা যদি সাইন এক্স কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে আমাদের মাইনাস কজ এক্স। আর অন্তরীকরণে কি ছিল, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে শুধু কজ এক্স ছিল কিন্তু। আচ্ছা, তারপরে যদি সাইন এবং সাথে একটা ধ্রুবক থাকে এম এক্স, তাহলে কি হবে, তাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এম এক্স বাই আবার ওই ধ্রুবকটা দিয়ে ভাগ হয়ে যাবে নিচে। আচ্ছা, 10 নম্বরটা হচ্ছে যদি কস থাকে, তার মানে আমরা কস এক্স কে যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে সেটা হবে সাইন এক্স প্লাস সি। যদি আমাদের কস এম এক্স থাকে তাহলে সেম আমরা সাইন এম এক্স দিব এবং ওই এমটাকে আবার কি করব, নিচে ভাগ হিসেবে পাবো ইন্টিগ্রেশন করে কিন্তু এটা। আচ্ছা, তারপরে দেখো sec স্কয়ার x dx, অর্থাৎ আমরা যদি sec স্কয়ার x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই সেটা ফর্মুলা কি আসবে tan x প্লাস c। আচ্ছা, তারপরে যদি sec স্কয়ার x এর সাথে আরেকটা m গুণ আকারে থাকে অর্থাৎ এক্সট্রা একটা ধ্রুবক থাকে তাহলে সেটা কি হবে tan mx বাই m। 12 নম্বর দেখো যে cosec স্কয়ার x dx, অর্থাৎ cosec স্কয়ার x কে যদি dx এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে মানটা কি হবে মাইনাস cot x প্লাস c। ওকে, সেম যদি আমাদের cosec স্কয়ার mx থাকে তাহলে জাস্ট খালি cot মাইনাস cot mx তো থাকবে, নিচে কি হবে যে ধ্রুবকটা এক্সট্রা আছে m, এই m দিয়ে ভাগ হবে। আচ্ছা, তারপরেরগুলো যদি আমরা দেখি 13 নাম্বার কি বলছে যে sec x dx, এটাকে যদি আমরা শুধুমাত্র sec x কে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে এটা ফর্মুলা হচ্ছে ln sec x প্লাস tan x প্লাস c। আচ্ছা, 14 নম্বর আছে আমরা যদি শুধুমাত্র cosec x কে ইন্টিগ্রেশন করতে চাই x এর সাপেক্ষে তাহলে সেটা হবে ln cosec x প্লাস cot x আর সাথে একটা প্লাস c থাকবে। 15 নম্বর হচ্ছে আমরা যদি tan x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি হবে মাইনাস ln cos x প্লাস c। আচ্ছা, আমরা যদি 16 নম্বর দেখি তাহলে এটা হচ্ছে cot x। নরমালি cot x কে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে ফর্মুলা কি আসবে ln sin x প্লাস c। আচ্ছা, 17 নম্বর হচ্ছে cosec x আর cot x, cosec x ইনটু cot x, এই দুইটাকে যদি আমরা একসাথে ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমাদের ফর্মুলা কি মাইনাস cosec x প্লাস c। আচ্ছা, 18 নম্বর এটা হচ্ছে যদি আমরা sec x আর tan x কে ইন্টিগ্রেশন করি x এর সাপেক্ষে তাহলে আমাদের কি পাবো, শুধুমাত্র কি থাকবে sec x প্লাস c। আশা করি বুঝতে পারছি। আর এগুলো দেখো যে একটা প্যাটার্ন ফলো করে, যদি তোমরা অন্তরীকরণ করে থাকো তাহলে এগুলো মানে কিছু কিছু এমন পাবা যে জাস্ট খালি অন্তরীকরণে যে ফর্মুলাগুলো ছিল ওটার রিভার্স ভার্সন মানে উল্টাটা। আর হচ্ছে যে ত্রিকোণমিতির পার্টগুলো এগুলো দেখো যে হচ্ছে একটা প্যাটার্নেই আছে, কিন্তু তুমি যদি দেখো যে সাইনের ক্ষেত্রে কজ হচ্ছে মাইনাস কজ হচ্ছে, কজের ক্ষেত্রে সাইন হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের সেকের ক্ষেত্রে ট্যান হচ্ছে, কোসেকের ক্ষেত্রে কট হচ্ছে। তো এইগুলো কিন্তু মানে খুবই সহজেই মনে রাখা যায় যে প্যাটার্নগুলো যদি তুমি একবার খেয়াল করে মনোযোগ দিয়ে দেখো। তো আশা করি যে সবার এই ফর্মুলাগুলো এখন থেকে মাথায় থাকবে। আর ইন্টিগ্রেশন বলো, ত্রিকোণমিতি বলো, তারপরে ডিফারেন্সিয়েশন বলো, এই ম্যাথগুলো সলভ করার জন্য কি আমাদের ফর্মুলাই কিন্তু মেইন। সবসময় ফর্মুলাগুলো কি রাখতে হবে চোখের সামনে, মানে চোখ বন্ধ করলে ফর্মুলাগুলো সামনে আসবে এমনভাবে মাথায় সেট করতে হবে। তো এইচএসসি পরীক্ষার আর বেশি দিন দেরি নাই, এখন সবাই হচ্ছে আশা করি প্রিপারেশন নিচ্ছ, নিজের যার যার মতো করে বেস্ট দাও। আর বেস্ট দিয়েই এখন প্রিপারেশন নিতে হবে, এখন আসলে আর আলসেমি করার সুযোগটা নেই। তো আমরা চলে যাই বোর্ড কোশ্চেনে। ওকে, তো আমরা 2023 বোর্ড থেকে সলভ করা শুরু করব, কারণ 24 সালে অ্যাকচুয়ালি ম্যাথ পরীক্ষা পর্যন্ত যায়নি, ফিজিক্স পর্যন্তই হয়ে আর পরীক্ষা হয় না। তো ঢাকা বোর্ড 2023-এ যে কোশ্চেনটা আসছিল তার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। তো এখানে কটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, তো আমরা আগে কটা সলভ করার চেষ্টা করি। ক আমাদের কি বলছে যে একটা ইন্টিগ্রেশন, একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করতে হবে, সেটা কি 1/a² প্লাস 4x², আর এটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। ওকে, তো আমরা কটা সলভ করার চেষ্টা করি। তো ক দেওয়া আছে কি, এটা হচ্ছে
1/a² প্লাস 4x স্কোয়ার dx। এর সাপেক্ষে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেট করব কিসের জন্য, ফর্মুলায় ফেলানোর জন্য। দেখো 1/a² আছে প্লাস 4x স্কোয়ার আছে, তাহলে আমরা যদি এখান থেকে 4টা কমন নেই, উভয় সাইড থেকে 4টা কমন নিয়ে নিলাম। 4 কমন নিলে দেখো a এর সাথে কিন্তু 4 নাই, তার মানে কি হবে a² বাই এর সাথে 4, যেহেতু 4 নাই 4 নিয়েছি, তার মানে ভাগ হয়ে যাবে প্লাস x স্কোয়ার, এটা থাকবে আর সাথে dx। এখন দেখো তো এই 1/4 এটা কি ধ্রুবক হিসেবে সামনে চলে আসবে, তারপরে 1 কি থাকে a, এর উপরে স্কোয়ার আছে আর নিচে 4 আছে, তাহলে আমরা এটাকে এটা লিখতে পারি a/2 হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার আর সাথে dx। এখন দেখো এটা কিন্তু আমাদের একটা ফর্মুলার আন্ডারে পড়ে। কোন ফর্মুলার আন্ডারে, সেটা হচ্ছে যদি আমাদের এমন কোনো আকৃতি থাকে, যদি আমাদের এমন কোনো আকৃতি থাকে যে, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, যদি আমাদের ফর্মুলা কি ছিল, ইন্টিগ্রেশন অফ dx x স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাহলে এই ফর্মুলাটা হবে 1/a tan ইনভার্স x/a প্লাস c থাকবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বুঝতে পারছো? তো এখানে x এর সাথে যেটা স্কোয়ার আছে টোটালটাকে আমরা a ধরবো, তাহলে এখানে কি আছে দেখো তো a/2 হোল স্কোয়ার, তার মানে এটাই আমাদের ফর্মুলার সাথে কি মিলে যায় না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 1/4। এখন ডাইরেক্ট ফর্মুলাটা বসাই দিতে পারি, তাহলে এখানে আছে কি 1/a, তার মানে 1/a/2 এটা হবে, কারণ এই a/2টাই হচ্ছে টোটালটা এই ফর্মুলা অনুসারে a কাজ করবে। এখন tan ইনভার্স কি হবে x/a, এর মান কত a/2 আর প্লাস c থাকবে। এখন এটাকে আমরা যতটুকু পারি সিম্পলিফাই করার চেষ্টা করব, যে 1/4 থেকে ইনটু উপরে এই 2টা উপরে চলে যাবে 2/a tan ইনভার্স 2টা উপরে চলে যাবে 2x/a প্লাস c। এখন দেখো এখান থেকে 2 কাটাকাটি চলে যায়, তাই না? তাহলে আমাদের থাকে কি a/2 tan ইনভার্স 2x/a প্লাস c, এবং এটাই হচ্ছে সরি এটা কাটাকাটি হয়ে যাবে 1/2a। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, একটু কাটাকাটি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। আশা করি কারো বুঝতে সমস্যা হয় না। তো এই ফর্মুলাটা সবাই একটু মাথায় রাখবা, যে যদি এমন টাইপের আসে, এবং এটা কয়ের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, কয়েকবার আসছে বোর্ডে এই ফর্মুলা দিয়ে ম্যাথ, তাহলে যদি এমন থাকে যে আমরা x এর সাপেক্ষে 1/a² প্লাস x স্কোয়ারকে ইন্টিগ্রেশন করব, তাহলে আমাদের কি হবে 1/a tan ইনভার্স x/a প্লাস c। আশা করি বুঝতে সমস্যা হয় নাই। ওকে, আমরা এখন ক নম্বরে। আচ্ছা, খ নম্বরটা কি বলছে আমাদের, দৃশ্যকল্প 2 এর আলোকে ইন্টিগ্রেশন করতে হবে কাকে, f of x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা, দৃশ্যকল্প 2 এ কি দেওয়া আছে, f of x, অর্থাৎ এই যে ফাংশনটা, এই ফাংশনটার মান দেওয়া আছে sin ইনভার্স x। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস একটু বলে নিই, একটা জিনিস, সেটা কি, যে আমাদের যদি এমন আকারে থাকে, দেখো এখানে দুইটা ফাংশনকে ইন্টিগ্রেশন করতে হবে, অর্থাৎ এটা কিন্তু uv আকারে, তাই না? তো ইউভি আকারে যদি থাকে, তাহলে ইউভির ক্ষেত্রে ইউভি কে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইউভি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, x এর সাপেক্ষে। তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল, আমরা ফার্স্টে ইউটাকে ধ্রুবক হিসেবে ধরে ভি কে ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে, মাইনাস তার পরবর্তীতে কি করব, ভিটাকে ধ্রুবক হিসেবে ধরবো এবং ইউ কে ইন্টিগ্রেশন করব। এটা হচ্ছে আমাদের ইউভি আকারের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ফর্মুলা। এখন কথা হচ্ছে আমরা কাকে ভি ধরবো, এখানে যেমন আছে যে f of x ইন্টিগ্রেশন করতে হবে x f of x dx কে। তো এখানে দেখো দুইটা টার্ম আছে, আমি কোশ্চেনটা লিখে ফেলি, উঠাই ফেলি, ইন্টিগ্রেশন x f of x dx। তো f of x এর মানটা যদি বসাই, তাহলে থাকে ইন্টিগ্রেশন x f of x এর মান কি আছে, sin ইনভার্স x, এটাকে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে x এর সাপেক্ষে। এখন দেখো এটা ইউ ভি এর আকৃতি আছে, এখন কোশ্চেন হচ্ছে কোনটাকে আমরা ইউ ধরবো কোনটাকে ভি ধরবো।
এখন এটা কেন আমাদের ইন্টিগ্রেশনে ঝামেলা, কেন যোগজীকরণের ক্ষেত্রে আমরা ইউভি এর ক্ষেত্রে এই ফর্মুলাটা বা এই কোশ্চেনটা মাথায় আনি না, কেন ভাবি না? কারণ আমাদের অন্তরীকরণের ক্ষেত্রে কিন্তু মাঝখানে চিহ্নটা পজিটিভ, সো আমরা যেটাই আগে দিই না কেন আমরা কিন্তু প্লাস করব, বুঝতে পারছেন? তো প্লাস করার ক্ষেত্রে কি, আমরা যদি দেখি 5 + 7 ইকুয়াল কত হয়? 12। সিমিলারলি আমরা যদি করি 7 + 5, এটাও কিন্তু 12 হবে। সো আমাদের প্লাসের ক্ষেত্রে আমরা যেটাকেই আগে দিই না কেন আমরা কিন্তু অ্যান্সারটা সেম পাচ্ছি, ভুল হচ্ছে না। কিন্তু আমরা যদি মাইনাসের ক্ষেত্রে চিন্তা করি তাহলে 5 - 7 এটা কত হচ্ছে? -2। ওকে, 7 - 2 5 করলে এটা কত হবে? +2, তাই না? তার মানে এখানে কিন্তু হিউজ পার্থক্য। সো এই দুইটার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হয়। এজন্য এখানে যেহেতু মাইনাস আছে ফর্মুলাতে, তাই আমাদের কি করতে হবে? এটা ভাবতে হবে যে কোনটাকে আমরা ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো। আমরা কিন্তু যাকে তাকে ইউ ভি ধরে ম্যাথটা সলভ করতে পারি না, তাহলে আমাদের কি আসবে? আমাদের অ্যান্সারটা ভুল আসবে। ওকে, তো আমরা কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো তার জন্য আমাদের কি আছে? একটা ছোট্ট টেকনিক আছে, তাই না? সেটা আমরা হয়তো অনেকেই জানি। সেই টেকনিকটা কি? লিয়েট, LIATE, লিয়েট। এই লিয়েট অনুসারে আমাদের এদিক থেকে এইগুলোকে অর্থাৎ ডান সাইডের গুলোকে ভি ধরতে থাকবো, আর এদিক থেকে যে আগে থাকবে তাকে ইউ ধরবো, বুঝতে পারছি? তো এল ফর কি? এল ফর এখানে হচ্ছে লগারিদম, লগারিদম। আচ্ছা, আই ফর কি? আই ফর হচ্ছে ইনভার্স, ট্রাইগোনোমেট্রি, অর্থাৎ ইনভার্স ট্রাইগোনোমেট্রিটা হচ্ছে, ত্রিকোণমিতিটা হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হচ্ছে। এ ফর অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক মানে এক্স ওয়াই জেড এগুলো যে থাকে এগুলা। আচ্ছা, আর ইনভার্স বলতে হয় যে সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স, এগুলো, বুঝতে পারছি? তারপরে হচ্ছে টি আছে, টিটা হচ্ছে নর্মাল যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আমাদের থাকে সেইগুলা, ট্রাইগোনোমেট্রিক। আচ্ছা, আর ই দ্বারা বোঝায় হচ্ছে এক্সপোনেনশিয়াল, ই টু দি পাওয়ার যে গুলো থাকে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে বুঝতে পারছি। এখন আমাদের কি বলছি আমি, যে এই নিচের দিকের গুলা ভি হবে আর উপরের দিকের গুলা ইউ হবে। এগুলো হচ্ছে ইউ উপরের দিকে আর নিচের গুলো হচ্ছে ভি। তো আমরা কাকে আগে ইন্টিগ্রেশন করব? ফর্মুলা অনুসারে ভি কে আগে ইন্টিগ্রেশন করব, ইউ কে পরে ইন্টিগ্রেশন করব। তো যেমন আমরা যদি এটা দেখি, আমাদের প্রশ্ন যেটা আছে সেটার দিকে খেয়াল করি যে আমাদের আছে এক্স আর একটা আছে সাইন ইনভার্স এক্স। এখান থেকে তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, যাদের ক্লিয়ার নাই আশা করি, যে এখানে এক্সটা কি দেখো তো, এক্স কি অ্যালজেব্রিক ফাংশন না? আর হচ্ছে সাইন ইনভার্স এক্সটা কি? সাইন ইনভার্স এক্সটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে আমরা কি করব বলছি, যে নিচের দিকের গুলোকে ভি ধরবো। এই যে এই অনুসারে, লিয়েট অনুসারে নিচের দিকে যারা, বা তুমি যদি এই অক্ষরটা ধরো ডান দিকে যারা, তাদেরকে ভি ধরবো, ঠিক আছে? আর বাম দিকের গুলো বা উপরের দিকের গুলোকে আমরা ইউ ধরবো। তাহলে এখানে দেখো আগে আছে আই, ইনভার্স ত্রিকোণমিতিক, আর পরে আছে আমাদের অ্যালজেব্রিক। তাহলে আমরা কোনটাকে ভি ধরবো বলো তো? নিচেরটাকে ভি ধরবো, তার মানে নিচেরটা কোনটা? অ্যালজেব্রিক ফাংশন ভি, আর এটাকে ইউ ধরবো। বুঝতে পারছি? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, আমি ফর্মুলাটাও মুছে দিলাম। এখন আমরা সলভ করবো ডিরেক্ট। এখন আমরা যদি এক্স কেই ভি ধরতে হবে আমাদের, যেহেতু অ্যালজেব্রিক নিচে আছে, আর হচ্ছে সাইন ইনভার্স এক্স কে ইউ ধরবো। তাহলে আমরা কি করব, আগে সাইন ইনভার্স এক্স এটাকে ধ্রুবক হিসেবে রাখবো, আর ইন্টিগ্রেশন করব কাকে? এক্স কে। কার সাপেক্ষে? ডিএক্স এর সাপেক্ষে, মাইনাস। এখন দেখো মাইনাস এক্স কে আমরা যদি ধ্রুবক হিসেবে রাখি, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কাকে? সাইন ইনভার্স এক্স কে। কিন্তু সাইন ইনভার্স এক্স এর কিন্তু কোনো ডাইরেক্ট ফর্মুলা আমাদের ইন্টিগ্রেশনে নাই। এটার উল্টা আছে, যে আমরা যদি 1/√1 - x² কে ইন্টিগ্রেশন করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাইন ইনভার্স এক্স পাই। কিন্তু এখানে যেহেতু ডাইরেক্ট ফর্মুলা নাই, তো আমরা এটাকে আরেকটু ছোটখাটো করে সিম্পলিফাই করে তারপরে সলভ করব। তো দেখো এটাকে আমরা এই আকারে লিখতে পারি কিনা, যে
ইন্টিগ্রেশন তার ব্র্যাকেট দিয়ে নিলাম ডি বাই ডিএক্স সাইন ইনভার্স এক্স আর আবার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডিএক্স। এই যে টোটালটা ছিল এই টোটালটাকে মানে ভি আকারের যেটা ছিল সেটাকে কিন্তু আমরা এভাবে ভেঙে ভেঙে করে লিখলাম। এখানে দেখো তুমি কাটাকাটি করলে কিন্তু আবার এই আকৃতিতেই ফিরে যাব আমরা। এই যে ডিএক্স ডিএক্স কে কেটে দিলে কি হবে আমাদের আগের আকৃতিতে ফিরে যাব, তার মানে কোনো ঝামেলা নেই, আবার আগের জায়গায় ফিরে যাব। তাহলে এখন দেখো আমরা এটাকে ছোট করতে পারি। তাহলে এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে এটা আমরা আগে লিখে ফেলি সাইন ইনভার্স এক্স। এক্স এর পাওয়ার কত আছে এখানে? কিছুই নাই, তার মানে 1 আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে যা আছে যে পাওয়ারটা থাকবে এক্স এর পাওয়ার যা থাকবে তার সাথে 1 যোগ হবে। তাহলে 1 আছে, 1 এর সাথে কত যোগ হবে? 1 যোগ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার স্কয়ার থাকে আর বাই নিচে কি হবে যে পাওয়ারটা আছে তার সাথে 1 যোগ, তার মানে এখানে 2 থাকবে। ওকে, তারপরে কি হবে? তারপরে দেখো আমরা যে এই আকৃতিটা পাইছি এই আকৃতিটাকে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই সেটা আমরা লিখব, কারণ আমরা ভেতরে কিন্তু শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করার জন্য এতটুকু ভাঙাই লিখছি, যেহেতু আমাদের সাইন ইনভার্স এক্স কে ডিরেক্ট কোনো ফর্মুলায় ফেলতে পারি না। তাহলে ডিফারেন্সিয়েশন করলে এটা কি হয় দেখো তো, ইন্টিগ্রেশন সাইন থাকবে, এই সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে নিশ্চয়ই মনে আছে ফর্মুলাটা 1/√1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এটা লিখবো 1/√1 এক্স স্কয়ার। ওকে, আর পাশে আমাদের আছে এক্স কে ইন্টিগ্রেশন করব, তো কোন ফর্মুলা? আবার আগের ফর্মুলা, এক্স এর পাওয়ার যা থাকবে তার সাথে 1 যোগ করব নিচে বাই এক্স এর পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ। তাহলে এখানে কি আছে? এক্স এর পাওয়ার কিছুই নাই, তার মানে 1 আছে। ওকে, তাহলে এখানে কি হবে? এক্স স্কয়ার বাই 2। ওকে, হয়ে গেল। এখন দেখো তো এই টোটালটার সাথে আমাদের কি আছে? আরেকটা ডিএক্স আছে, এই ডিএক্সটা এখানে বসাই দেব। আমরা কি করব? এক্স কে ধরবো হচ্ছে সাইন থিটা হিসেবে, আর আমাদের যে ডিএক্স আছে এটাকে ধরবো ডিএক্স কে ধরবো cos থিটা সরি ডি থিটা হিসেবে। বুঝে গেল? তাহলে এই এক্স এর জায়গায় আমরা সাইন থিটা মানটা বসাবো আর ডিএক্স এর জায়গায় কি বসাবো? cos থিটা ডি থিটা বসাবো। সাইন ইনভার্স এক্স এক্স স্কয়ার। আচ্ছা, আমরা এটাকে সাজাই লিখি, এক্স স্কয়ার বাই 2 টাকে সামনে দেই, মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই, আচ্ছা এটাকে দেখো কি লিখতে পারি? এক্স স্কয়ার বাই 2 ইন্টু √1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স এই আকারে থাকে। এখন আবার আমরা এক্স স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স এর জায়গায় কি বসাবো? এক্স এর জায়গায় বসাবো সাইন। তাহলে সাইন স্কয়ার থিটা বাই নিচে কি থাকে আমাদের? নিচে থাকে 1 মাইনাস 2 ইন্টু √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর ডিএক্স এর জায়গায় কি বসাবো? cos থিটা ডি থিটা। ওকে, এখন এটাকে যদি আরো সলভ করি, এক্স স্কয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন স্কয়ার থিটা, আচ্ছা ইন্টিগ্রেশন সাইন আছে সামনে, সাইন স্কয়ার থিটা বাই নিচে কি থাকবে দেখো তো? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তার মানে কি cos স্কয়ার থিটা না? তাহলে cos স্কয়ার থিটা 2√cos স্কয়ার থিটা, এটা কি আসে? শুধু cos থিটা হয়, তাহলে 2 থাকবে আর cos থিটা। এটা যদি বুঝতে সমস্যা হয় এই যে এই ফর্মুলা cos স্কয়ার ইজ ইকুয়াল টু থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখান থেকে এটার মান বসাইছি, আর যেহেতু রুট আছে রুট স্কয়ারে কাটাকাটি হয়ে শুধু cos থিটা থাকবে। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজটা হচ্ছে শুধু দেখো এখানে যে জিনিসটা থাকবে সেই জিনিসগুলো আরো ছোট ছোট আকারে নিয়ে আসা। cos থিটা ডি থিটা আছে x স্কয়ার বাই 2 সাইন ইনভার্স x মাইনাস, এখান থেকে এই cos কাটা যায় না, তাহলে কি থাকে আমাদের? cos কাটা গেলে থাকে সাইন স্কয়ার থিটা বাই 2 ইন্টু ডি থিটা।
কি আছে আমাদের সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটার ত্রিকোণমিতিক একটা ফর্মুলা আছে, কিন্তু সেটার আগে, সাইনের আগে আমাদের একটা 2 দরকার সেটা আমার জন্য। তাহলে আমাদের 2 সাইন স্কোয়ার থিটা ফর্মুলাটা লিখতে পারবো। তো এখানে আগে 2 আনতে গেলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস, আমরা যদি উপরে 2 নিয়ে আসি 2 সাইন স্কোয়ার থিটা, নিচেও কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আগে থেকে একটা 2 আছে, সাথে আর একটা 2 আসবে গুণ আকারে, তাহলে নিচে আসবে 4, আর সাথে আমাদের ডি থিটাটা আছে। এখান থেকে দেখো এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স এখান থেকে কি 1/4, যেটা এটা কি কমন নিয়ে সামনে আসতে পারি, এটা ধ্রুবক হিসেবে থাকে, তাহলে -1/4 ইন্টিগ্রেশন ভেতরে কি থাকে 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4। এখন এটা কি কি লিখতে পারি, ফর্মুলা কি ছিল 2 সাইন স্কোয়ার থিটার ফর্মুলা 1 মাইনাস কস 2 থিটা, মাথায় রাখতে হবে, ত্রিকোণমিতিক সব ফর্মুলাও মাথায় রাখতে হবে। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা এটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। এখন আমরা এটাকেই ইন্টিগ্রেশন করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, এটাকে ডি থিটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। নেক্সট লাইন 1 এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4। এখন দেখো 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে, x হবে। x বলতে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেই জিনিসটাই হবে। তাহলে 1 কে এখানে আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, অবশ্যই থিটার সাপেক্ষে। তাহলে 1 এর জায়গায় কি আসবে এখানে থিটা, মাইনাস cos 2 থিটা, মনে আছে কোন ফর্মুলাটা cos mx, এই ফর্মুলাটা ছিল। তাহলে cos mx এর ফর্মুলা কি ছিল sin mx বাই m, তাহলে এটা ওই আকারে লিখবো যে sin mx, m এর জায়গায় আছে 2, তাহলে sin 2 থিটা বাই 2, এটাই তো ইন্টিগ্রেশন ফর্মুলা করে ফেললাম। আশা করি কার বুঝতে সমস্যা হয় না। আর যেহেতু এই টোটালটাকে একটা বড় টার্মকে আমরা ইন্টিগ্রেশন করছি, আমাদের সাথে একটা কি থাকবে প্লাস সি, বুঝতে পারছি। আজকে জাস্ট খালি এই 1/4টাকে উভয় সাইডে দিয়ে আমরা হচ্ছে যোগ করে ছোট ছোট আকারে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4, সাথে থিটা গুণ হবে, তাহলে থিটা বাই 4। এখন 1/4 মানে -1/4 মাইনাস সাইন 2 থিটা বাই 2 এর সাথে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস সাইন 2 থিটা বাই প্লাস 1/4 ইন্টু এটা একসাথে না দিয়ে এভাবে করে রাখলাম, প্লাস সি, প্লাস সি। ওকে, এখন এটাকে ছোট করলে কি হয়, একটা ফর্মুলা পড়ে না sin 2 থিটা ফর্মুলা, তাহলে x স্কয়ার বাই 2 sin ইনভার্স x মাইনাস থিটা বাই 4 প্লাস পরে sin 2 থিটার ফর্মুলা, sin 2 থিটার ফর্মুলা কি ছিল 2 sin থিটা cos থিটা, তাহলে 2 sin থিটা cos থিটা বাই নিচে কি আছে আমাদের, নিচে আছে 8, মানে 8 বলতে 1/4 4 ইন্টু 2, এটা রাখলাম, আর সাথে আমাদের প্লাস সি। এখনো কিন্তু লাইন বাকি আছে, তাহলে আমি উপরে দুটো লাইন মুছে দিই, মুছে দিয়ে এখানে করি। দেখো এখানে আমরা লিখতেছি x স্কয়ার বাই 2 sin ইনভার্স x মাইনাস কি আছে আমাদের 1/4 থিটা বা 1/4 থিটা। এটুকু দেখো কি আছে আমাদের যে 2 sin থিটা cos থিটা বাই 2, এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো 1/4 sin থিটা, আর বাকি যে অংশটুকু আছে এটাকে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি শুধু cos থিটাকে, রাইট। তাহলে বাকি প্লাস 1/4 sin থিটাকে আলাদা রাখলাম, sin থিটাকে আলাদা রাখতেছি, আর এই 2 আর এই 2 এখান থেকে কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই cos থিটা ওই যে ফর্মুলা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1, এখান থেকে আমরা cos থিটার মান কি লিখতে পারি 1 মাইনাস √1 মাইনাস sin স্কয়ার
থিটা এটা লিখতে পারি, আর সাথে আমাদের প্লাস সি আছে। এখন আমাদের লাস্ট লাইনে আমরা চলে আসছি, আর বেশি নাই আমাদের ম্যাথ। এখন জাস্ট খালি আমরা এই যে মানগুলো ধরছিলাম, মনে আছে এখানে এক্স ইকুয়াল সাইন থিটা ধরছিলাম, ডি থিটা সমান ডিএক্স সমান কস থিটা ধরছিলাম, এই যে সিম্পল মান এটা বসাই দিব। তাহলে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স 1/4 মাইনাস 1/4। দেখো এখানে থিটার মান, থিটা তো আছে কিন্তু থিটার মান দেওয়া নেই, তো থিটার মান এখান থেকে আমরা কি পাই দেখো তো, এখান থেকে যদি সলভ করি তাহলে সাইন ইনভার্স এক্স পাই না, সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা থিটার জায়গায় কি লিখবো, সাইন ইনভার্স এক্স, এই যে এই থিটার জায়গায় লিখতেছি সাইন ইনভার্স এক্স প্লাস 1/4 সাইন থিটা সমান কি পাইছি, কি ধরছিলাম এক্স, এক্স রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি হবে এক্স স্কোয়ার, যেহেতু এক্স সমান সাইন থিটা ধরছিলাম, প্লাস সি। তাহলে বোঝা গেল এই টোটালটাই হচ্ছে আমাদের ম্যাথ। আর ফাইনালি এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে প্রথম অংশ ছিল, এটা হচ্ছে দ্বিতীয় অংশের ছিল, আর এটা হচ্ছে ফাইনাল। আশা করি বুঝতে পারছি যে আমাদের কোশ্চেন যেটা ছিল সেটাকে আমরা কি করছি, আগে অ্যানালাইসিস করে দেখছি যে আমাদের কোন ফর্মুলায় আসলে পড়বে। তারপরে যে ফর্মুলায় আসে আমরা দেখলাম যে এটা ইউভি আকারে আছে, ইউভি আকারে থাকার পরে আমাদের কি করতে হবে, ওই যে লিয়েটের কথাটা মনে রাখতে হবে, কারণ এটা ইন্টিগ্রেশন প্লাস মাইনাসের ব্যাপার আছে। তারপরে আমরা চেষ্টা করলাম যে এটাকে সিম্পলিফাই করে আনতে, তো সিম্পলিফাই করতে করতে আমাদের অনেকগুলো ফর্মুলা পড়ে গেল। সেই ফর্মুলাগুলো একটু কেয়ারফুলি বসাইতে হবে, এবং অবশ্যই এটা প্র্যাকটিসের ব্যাপার আছে। হুট করে কেউ করতে গেলে এই ফর্মুলাগুলো মাথায় আসবে না, বা কোন দিকে যাবা, কোন নদীর কূলে যাবা, কোন নৌকা ধরবা, এটা পাবা না। এজন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে ফর্মুলাগুলোও প্র্যাকটিস করতে হবে। আর তোমরা যারা এইচএসসি 25 আসো, টাইম খুবই কম, সো সো যখন কোশ্চেন প্র্যাকটিস করবো, যাদের একেবারে ধারণা নেই, মানে যারা পড়ছো পড়ো নাই, তারা কোশ্চেন সলভ করার সাথে সাথে ওই ফর্মুলাগুলো কি আছে, কোত্থেকে আসছে, এগুলো একটু দেখে নিবা। আর যারা এসএসসি 26 দেখতেছো, তাদের তো এখনো টাইম আছে, যদিও ফার্স্ট ইয়ার অলমোস্ট শেষ, তারপরেও টাইম আছে, সেকেন্ড ইয়ার। সময় নষ্ট না করে এগুলো দেখে ফেলো, করে ফেলো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো।